বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এবং সুপ্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 15 লাখ সরকারি কর্মচারী এবং 5 লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষকের ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন। আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে। কিন্তু আজকের প্রতিবেদনটি একটু বিশেষ কারণে অন্যদের থেকে আলাদা। আজকে আপনারা জানতে পারবেন প্রথমত ঠিক কবে থেকে এই পে স্কেল কার্যকর হচ্ছে এবং গেজেট কখন প্রকাশিত হবে। দ্বিতীয়ত 3 ধাপে বাস্তবায়নের বিস্তারিত রোডম্যাপ। তৃতীয়ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনার তুলনামূলক বিশ্লেষণ। চতুর্থত এমপিওভুক্ত শিক্ষকরা আসলে কতটুকু সুবিধা পাবেন। এবং পঞ্চমত আজকের একেবারে সর্বশেষ আপডেট। তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়ে দিচ্ছি। গত 13 জুন 2026 সালে রাইজিং বিডি সহ একাধিক জাতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করা হয়েছে এবং আগামী 1 জুলাই 2026 থেকে এই পে স্কেল কার্যকর হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এটি বাংলাদেশের চাকরিজীবী মহলের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। এখন প্রশ্ন হলো, এই পে স্কেল আসলে কতটা প্রয়োজন ছিল? 1973 সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন স্কেল আসার কথা, কিন্তু করোনা মহামারী এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা দীর্ঘায়িত হয়েছে। আর এই দীর্ঘ 11 বছরে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় 2 থেকে 3 গুণ। একজন সরকারি কর্মচারীর পকেটে টাকা ঢুকছে সেই পুরনো হিসাবেই, কিন্তু বাজারে গেলে খালি হচ্ছে দ্বিগুণ গতিতে। এই বাস্তবতাকে সামনে রেখেই পে কমিশন তাদের সুপারিশ তৈরি করেছে। এবার আসা যাক পে কমিশনের ইতিহাসে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন ইতিমধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। সচিবালয় সূত্রে জানা গেছে, একটি 10 সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই বাছাই করেছে। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই পে স্কেল বাস্তবায়নের জন্য 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 3 ধাপে বাস্তবায়ন কিভাবে হবে। প্রথম ধাপ শুরু হবে 1 জুলাই 2026 থেকে। এই ধাপে মূল বেতন কাঠামো কার্যকর হবে, অর্থাৎ কর্মচারীরা নতুন গ্রেড অনুযায়ী মূল বেতন পেতে শুরু করবেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ 2027 সাল নাগাদ বিভিন্ন ভাতাসমূহ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। তৃতীয় ধাপে 2028 সালের মধ্যে সকল ভাতা ও সুবিধাদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। এই 3 ধাপের পরিকল্পনাটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ বিতর্ক শুরু হয়েছে। অনেক কর্মচারী সংগঠন বলছেন, 3 ধাপে কেন, 1 ধাপেই কেন পুরো সুবিধা দেওয়া হবে না। এই দাবির পক্ষে যুক্তিও কিন্তু কম নয়। যখন বাজারে জিনিসের দাম 1 লাফে বাড়ছে, তখন বেতন 3 ধাপে বাড়লে কর্মচারীরা প্রকৃত সুবিধা পাবেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনার দিকে। এখন আসা যাক রাজনৈতিক দলগুলোর তুলনামূলক বিশ্লেষণে। সরকারি দল বিএনপির অবস্থান হল ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে পে স্কেল কার্যকর করা। তাদের যুক্তি হল, একসাথে পুরো বাস্তবায়ন করলে সরকারের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, যা মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সম্পূর্ণ ভিন্ন একটি অবস্থান নিয়েছে। গত ৮ জুন ২০২৬ তারিখে তারা ৮,৫২,১৫৭ কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেট ঘোষণা করে এবং নবম পে স্কেল নিয়ে নিজেদের পৃথক প্রস্তাবনাও তুলে ধরে। এনসিপির প্রস্তাবিত বেতন কাঠামোতে নিম্ন আয়ের গ্রেডগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তারা মনে করছে উঁচু গ্রেডের কর্মকর্তাদের তুলনায় নিচের দিকের কর্মচারীরা অনেক বেশি কষ্টে আছেন, তাই বেতন বৈষম্য কমানোটাই হওয়া উচিত মূল লক্ষ্য। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জুন ২০২৬-এর মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করে এক ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। তারা বলছেন ৩ ধাপে বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই, কারণ কর্মচারীরা ইতিমধ্যেই ১১ বছর অপেক্ষা করেছেন। এছাড়া অনেক কর্মচারী সংগঠন ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। কর্মচারীদের একটি বড় অংশ গত ৫ থেকে ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছে, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন চলুন দেখে নেওয়া যাক প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে কোন গ্রেডে বেতন কত হতে পারে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি প্রায় ১০০% বৃদ্ধি। চতুর্থ গ্রেডের বেতন বর্তমান ৫০,০০০ টাকা থেকে বেড়ে ৭৫,০০০ টাকা হতে পারে। পঞ্চম গ্রেডের বেতন ৪৩,০০০ থেকে বেড়ে ৬৪,৫০০ টাকা হতে পারে। ষষ্ঠ গ্রেডের বেতন ৩৫,৫০০ টাকা থেকে বেড়ে ৫৩,২৫০ টাকা হতে পারে। মোট কথা হলো, প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনে গড়ে ৫০% পর্যন্ত বৃদ্ধি হতে পারে, আর ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য ১০০% বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডগুলোতে অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধির হার ১৪০% পর্যন্ত হতে পারে। পে কমিশন বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১ থেকে ৮ করার প্রস্তাব করেছে, যেখানে আগে এই অনুপাত ছিল ১ থেকে ৯.৪। এছাড়াও বর্তমানের ২০টি গ্রেড কমিয়ে ১২ থেকে ১৬টিতে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। ভাতা খাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা এবং চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমানের ৫% হার থেকে বাড়িয়ে ১০% করার জোর দাবি জানানো হয়েছে এবং ৭৫ ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতারও সুপারিশ করা হয়েছে। এবার সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে আসা যাক, এমপিওভুক্ত শিক্ষকদের কি হবে? দেশের প্রায় ৫ লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর কাছে এই প্রশ্নটি সবচেয়ে বড়। এই মানুষগুলো বছরের পর বছর দেশের শিক্ষার ভিত্তি রচনা করে যাচ্ছেন, অথচ তাদের বেতন কাঠামো সরকারি কর্মচারীদের তুলনায় অনেক দুর্বল। বর্তমানে একজন ১০ম গ্রেডভুক্ত সহকারী শিক্ষক ১৬,০০০ টাকা মূল বেতনের বিপরীতে সব মিলিয়ে ২২,০০০ টাকা পাচ্ছেন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এবং ছেলে মেয়ের পড়াশোনার খরচ মিলিয়ে সংসার চালানো তাদের জন্য কতটা কঠিন সেটা সহজেই অনুমান করা যায়। নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ করার প্রস্তাব আলোচনায় রয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ২০২৬ সালে জুলাই থেকে যখন মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হবে, তখন মোট বেতন দাঁড়াবে প্রায় ৩০,০০০ টাকা। আর তৃতীয় ধাপে ২০২৮ সাল নাগাদ যখন সকল ভাতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে, তখন একজন সহকারী শিক্ষকের মোট বেতন এর চেয়ে আরও অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের গ্রেড অনুযায়ী বেতন কাঠামো দেখতে পাই। অধ্যক্ষ বা ডিগ্রি কলেজ প্রধান পাচ্ছেন চতুর্থ গ্রেডে ৫০,০০০ টাকা মূল বেতন। উপাধ্যক্ষ বা প্রধান শিক্ষক পাচ্ছেন সপ্তম গ্রেডে ২৯,০০০ টাকা। সহকারী অধ্যাপক পাচ্ছেন ষষ্ঠ গ্রেডে, ষষ্ঠ গ্রেডে ৩৫,৫০০ টাকা। কলেজের প্রভাষক পাচ্ছেন নবম গ্রেডে ২২,০০০ টাকা। এই বেতন কাঠামোগুলো নতুন পে স্কেলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তবে শিক্ষক সমাজের মধ্যে
একটি বড় উদ্বেগ রয়েছে। সরকারি কর্মচারীরা পে স্কেলের পুরো সুবিধা পেলেও এমপিওভুক্ত শিক্ষকরা কি একই হারে সুবিধা পাবেন নাকি আগের মতোই কিছুটা কম পাবেন? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর আসবে গেজেট প্রকাশের পর। এখন আসা যাক আজকের একেবারে সর্বশেষ আপডেটে। আজ ২০ জুন ২০২৬ তারিখে অর্থাৎ এই প্রতিবেদন প্রকাশের দিনেও নবম পে স্কেল নিয়ে আলোচনা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। এখন সারা দেশের চাকরিজীবীরা অপেক্ষায় আছেন গেজেট প্রকাশের জন্য। গেজেট প্রকাশ হলেই আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সরকারের অর্থ মন্ত্রণালয়ের সূত্র মতে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই গেজেট জারি হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ আর মাত্র কয়েকটি দিন বাকি। এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো দিনরাত কাজ করছে। পে ফিক্সেশনের বিষয়গুলো চূড়ান্ত করা হচ্ছে, ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি নির্ধারণ করা হচ্ছে, আর কোনো কর্মচারী নতুন স্কেলে কত টাকা পাবেন সেটি হিসাব করার পদ্ধতিও তৈরি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নেই নয়, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে পণ্যের চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। তবে একই সাথে সতর্কতাও রয়েছে। অনেক অর্থনীতিবিদ বলছেন সরকারের হাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের ক্ষমতা সীমিত। তাই বাস্তবায়নে যদি ধীরগতি আসে তাহলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। প্রিয় দর্শক, আমাদের এই দীর্ঘ বিশ্লেষণমূলক প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। নবম পে স্কেল বাংলাদেশের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য নিঃসন্দেহে একটি বড় সুখবর। ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষার শেষে যখন নতুন বেতন কাঠামো বাস্তবে রূপ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সবার মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। তবে ৩ ধাপে বাস্তবায়নের বিষয়টি এখনও বিতর্কের বিষয়। এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারীদের সমান সুবিধা পাবেন কিনা সেটাও এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাই আমাদের প্রত্যাশা সরকার এই বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করবে এবং দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়ন করবে, যেখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের এমপিওভুক্ত শিক্ষক সবাই সমানভাবে উপকৃত হবেন। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ হচ্ছে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে আপনি সবার আগে জানতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।